প্রকৃতি যখন তার রঙের ডালি খুলে দেয় তখন কালো পিচের পথই যে হয়ে ওঠে নজরকাড়া ক্যানভাস। এই গ্রীষ্মে কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত ১০৫ কিলোমিটার মহাসড়ক হয়ে উঠেছে তেমনই জীবন্ত এক শিল্পকর্ম। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক ঋতুভেদে যাত্রীদের চোখে ধরা দিচ্ছে ভিন্ন ভিন্ন রূপে। বসন্তে যে রাজপথ পলাশের আগুন রঙে পড়েছিল, গ্রীষ্মের দাবদাহে সেটাই সোনালো কৃষ্ণচূড়া আর জারুলে বর্ণিল। দেখে মনে হয় কোনো ফুলেল রাজপথ, যেখানে প্রকৃতি নিজেই যাত্রী। পথিকও দাঁড়ায় থমকে, উপভোগ করে সেই সৌন্দর্য। প্রকৃতি এমন একটা জিনিস, প্রাকৃতিক জিনিস দেখতে এমনিতেই মন ভালো হয়। এই সৌন্দর্যের কারণেই মানুষের ভ্রমণকে আরো উৎসাহিত করে। পিচঢালা পথের সড়ক বিভাজনে ৫৪,০০০ গাছ লাগানো হয়েছে। হৈমন্তী, কুরচি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া ও জারুল সহ বিভিন্ন ফুলের। এছাড়া সড়কের ঢালে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, চালতা, নিম, হরিতকি সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে ৪২,০০০। সর্বস্তরে জনগণকে রিকোয়েস্ট করব যাতে এই ফুল গাছগুলো রক্ষা করে। এসব গাছ দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধে ভূমিকা রাখছে। গাছগুলো নিয়মিত পরিচর্যার বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। ম্যাক্সিমাম জুড়ে কিন্তু আমাদের ফুল আছে, কিছু কিছু জায়গায় হয়তো নাই। এ ব্যাপারে কিভাবে আরো ফুল গাছ লাগানো যায় এই ব্যাপারে আমাদের আরবরিকালচার ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে আমরা কথা বলছি। সোনালু জারুলের ঢাকা এই রাজপথ শুধুমাত্র চলার নয়, প্রকৃতিকে উপলব্ধিরও এক অনন্য পথ, যা আকাশ থেকে দেখলে মনে হয় ফুলের রাজপথ। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।